প্রিয় শিক্ষার্থী, এসএসসি পরীক্ষা তোমাদের এখন যে ক্লাসটি পরিবেশন করা হবে হচ্ছে, এটার নাম হলো ইসলাম শিক্ষা। এটা এই ইসলাম শিক্ষার আজকের বিষয় হলো আল কোরআনের চ্যাপ্টার, শরীয়তের উৎস থেকে পঞ্চম পাঠ পড়া হবে। পঞ্চম পাঠ পড়াবো। বিষয় হবে আল কোরআনের না বলিয়া তেলাওয়াতে বলতে পারো। তিলাওয়াতে তিলাওয়াতে গুরুত্ব, মাহাত্ম্য ও গুরুত্ব, মাহাত্ম্য, গুরুত্ব ও মাহাত্ম্য,
গুরুত্ব মহাত্ম। তাহলে এটা থেকে আমরা শিখি আমরা কি কি এখান থেকে লাভ করতে পারবো, শিখতে পারবো। এক নম্বরে শিখতে পারবো আমরা কোরআনের গুরুত্ব, অর্থ কি, কোরআনের গুরুত্ব, কতটুকু গুরুত্ব কাকে বলে পরিচয়, এবং গুরুত্ব সম্পর্কে ধারণা, বিস্তারিত ধারণা আমরা জানতে পারব। সেখানে আল কোরআনের গুরুত্ব প্রথমে প্রশ্ন যদি আসে যে তেলাওয়াতের গুরুত্ব কি, তেলাওয়াত অর্থ কি, তেলাওয়াত অর্থ দিয়ে পাঠ করা। এই যে আমরা রিডিং করি, পাঠ করি বই, সেরকম কোরআন শরীফকে দেখে দেখে পাঠ করা শুদ্ধভাবে, সহিহ শুদ্ধ তাজবিদের সাথে পাঠ করাকে তেলাওয়াত বলা। তাহলে এটা দেখে দেখে শুদ্ধভাবে পাঠ করা যায়, শুদ্ধভাবে মুখস্থ পাঠ করা যায়। দেখে দেখে শুদ্ধভাবে যদি পাঠ করতে হয় তাহলে কোরআন আর কোরআন মজিদকে সামনে নিয়ে স্পর্শ করতে হবে, উল্টাতে হবে, দেখতে হবে, ধরতে হবে। কিন্তু হাদিসে আছে তোমরা অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করবে, এটা পবিত্র জিনিস। সেই জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে চাইলে বা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য যদি আমাদের মনে মনে অথবা নিজে নিজে ইচ্ছা পোষণ করি, তাহলে আমাদেরকে আগে ওযু করে নিতে, ওযু করে নিয়ে পাক পবিত্র হতে হবে। এরপরে কোরআন স্পর্শ করে দেখে দেখে পাঠ। তবে কোরআন তেলাওয়াতের মধ্যে দেখে দেখে পাঠ করা আর মুখস্থ করার মধ্যে কিছু ব্যস্ত আছে। দেখে দেখে পাঠ করা এটা হলো না, এটার মধ্যে তাজবিদের সাথে যদি দেখে দেখে পাঠ করা হয় তখন এটার গুরুত্ব বেশি পাওয়া যায়। বুঝছ? তাহলে
আমরা দেখে দেখে আল কোরআন পাঠ করব। গুরুত্ব যদি আমরা এটা তরজমা সহ অর্থাৎ এটার অর্থ সহ তরজমা বলে যে তরজমা এটা বাংলা শাব্দিক অর্থ হলো অর্থ সহকারে পড়া, ব্যাখ্যা সহকারে পড়া মানে তাফসীর করে করে পড়া, বিস্তারিত জেনে বিস্তারিত ভাবে আল কোরআনকে মতন, তরজমা, ব্যাখ্যা তিনটা একসাথে পড়ার নাম হলো কোরআনের তাফসীর করা। এই আল কোরআন যদি দেখা যাচ্ছে তরজমাগুলি সব বাংলা, কোরআনের মতন যেটা রিডিং যেটা এই আল কোরআনের রিডিং গুলি আরবি, তরজমা যেগুলি আছে অর্থাৎ অর্থ বাক্যর সাথে সাথে মিল রেখে অর্থ প্রস্তুত এগুলি পাঠ করা, এগুলি যদি বাংলায় থাকে আর বিস্তারিত যদি তাফসীর থাকে, তুমি যদি তিনটা পাঠ করতে হয় তাহলে উত্তম রূপে তৈরি করে পাঠ করলে প্রত্যেকটি অক্ষরের মধ্যে 10টি করে করে সওয়াব পাবে। আর বুঝে পড়ে এবং অন্যজনকে বুঝিয়ে বুঝিয়ে পড়লে, তাফসীর পড়লে অথবা তরজমা করে পড়লে সেটা 27 গুণ বেশি সওয়াব। এটা হলো পাক পবিত্র হয়ে ওযু করে কোরআনকে পড়া, স্পর্শ করা। আমি ওযু করেছি কিন্তু এর ভিতর আমার ওযু হয়তো মনে নেই ভাঙছে কিনা আছে, এটা যদি হয় পানিও দূরে আছে, আমি তাফসীর এবং তরজমা করতে যাচ্ছি যদি হয়, তাহলে তোমাকে দেখতে হবে তোমার শরীরটা পাক আছে। শরীর পবিত্র হওয়া ইসলামী অনুশাসনের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব। এখন ওযু করেও পবিত্রতা লাভ করা যায়, গোসল করেও পবিত্রতা লাভ করা যায়, কিন্তু সাধারণভাবে শরীর যদি দেহ যদি পবিত্র থাকে সেটাকে শুধু ওযু করে বাহ্যিক পবিত্রতা লাভ করা যায়। আর যদি দেহ অপবিত্র থাকে কোনো কারণে, এটা হলে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না, মুখস্থ পড়াও যাবে না, রিডিংটা পবিত্রতা তার কাছে নেই। ওযু দ্বারা না, গোসলের দ্বারা, ফরজ গোসলের দ্বারা। অর্থাৎ সে যদি ফরজ গোসল করে তাহলে সেটা শরীর পবিত্র হয়ে যাবে। আর যদি ফরজ গোসল না করে
পবিত্রতা অর্জন করতে চায় তাহলে পবিত্রতা অর্জন করতে পারবে, কিন্তু ফরজ গোসল তাকে করে নিতে হবে। পুরো স্ক্রিন এটা কি ভিডিও না, এটাকে মিউট। একটা স্টুডেন্ট লিখছে ইসরাত জাহান তুমি লিখছো তো এটা এখন হচ্ছে পবিত্রতা গোসলের দ্বারা যদি ফরজ হওয়াটা ফরজ হয়ে থাকে তাহলে তাকে গোসল করে নিতে হবে। আর কি গুরুত্ব? আর কি গুরুত্ব হলো কোরআন শরীফ যদি দেখে দেখে বুঝে বুঝে তারজমা বুঝে তাফসীর বুঝে ব্যাখ্যা বুঝে যদি পড়তে পারি তাহলে নিজের জন্য এবং অপরের জন্য মঙ্গল। অর্থাৎ কোরআন শরীফের মধ্যে এই কথাটা বলছে, তুমি বুঝে গেলে 27 গুণ তো সওয়াব পাইলে, কিন্তু সাথে সাথে কোরআনটা বুঝলে যে ইসলামের আহকাম শরীয়ত আরকানে শরীয়তের গুলি তোমার মুখস্থ হয়ে গেল, এটাও তোমার জানা হয়ে গেল। তখন তুমি কোরআনকে বুঝতে পারবে, মজা লাগবে, খুব বেশি আনন্দ লাগবে যদি তরজমা এবং তাফসীরের সাথে কোরআন পাঠ করা। এখানে কার জন্য কি বলা হয়েছে? মুসলমানদের জন্য কোরআন, আর কোরআন কি বলেছে? কাফির মুশরিকদের জন্য কি বলেছে? এবং কোরআনের মধ্যে দৃষ্টান্ত কি দিয়েছে? আল্লাহ নিশ্চয় এটা দৃষ্টান্ত আল্লাহ দিয়েছে। উদাহরণস্বরূপ কোন একটি ঘটনা বর্ণনা করেছে এবং কোথাও কোথাও শাস্তি ভয় দেখিয়েছে, শাস্তি দিবার কথা বলেছে, কি করলে তাকে আখিরাতে শাস্তি পাইতে হবে এটাও দিয়েছে। আবার কোথাও কোথাও আখিরাতে জান্নাত কারা লাভ করবে, কেরা লাভ করবে, লাভ করতে হলে তাকে কি কি পূর্ণতা অর্জন করতে হবে, কি কি তার পালন করতে হবে, শরীয়তের বিধিবিধান, এগুলিও শিখতে হবে। সুতরাং নিয়মিত আমরা কোরআন পাঠ করব, জ্ঞান বিজ্ঞানের উৎস ইঙ্গিত এইগুলি সম্পর্কে আমরা জানতে পারব। এক ফরাসি পণ্ডিত আল কোরআনকে তাওহীদ, রিসালাত, আখিরাত
ইবাদত ইত্যাদি বিষয়ে বর্ণনা করেছে, তেমনি পার্থিব জীবনের প্রয়োজনীয় নানা জ্ঞান বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত নির্দেশনা বর্ণনা করেছেন, ইঙ্গিত ও নির্দেশনা দিয়েছেন। এজন্য ওই ফরাসি পণ্ডিত যথার্থই বলেছেন, ফরাসি পণ্ডিত বলেছে কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা। আধুনিক বিজ্ঞান বর্তমানে যুগ বিজ্ঞানের যুগ, আগে থেকেও বিজ্ঞানের যুগ চলে আসছে, তাহলে বিজ্ঞানের যুগে পরিবর্তন এবং নতুন নতুন কলা কৌশল, এগুলি সব তুমি আল কোরআনের গভীরে গিয়ে আল কোরআনকে যদি উপলব্ধি করতে পারো, তাহলে বিজ্ঞান সংস্থা হিসেবে তুমি ওখান থেকে বিজ্ঞানের জ্ঞান লাভ করতে পারো। এটাও কোরআনের গুরুত্ব হলো বিজ্ঞানের জ্ঞান লাভ করতে পারা যাবে। ঠিক আছে? আর কি? ভাষাবিদদের জন্য শব্দকোষ, ভাষা, বিভিন্ন ভাষা পৃথিবীর মধ্যে আল কোরআন যে সময় অবতীর্ণ হচ্ছে, বর্তমানেও 100-এর উপরে মানুষ তাদের মায়ের ভাষায় কথা বলে। আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলি। আমরা বাঙালি যার বাংলা ভাষায় আমরা, এটা সহজে বুঝি এবং বলতে পারি। কিন্তু অন্যান্য ভাষা যেগুলি আছে সেগুলি আয়ত্ত করতে হবে, বুঝতে হবে, তখন বলা যাবে। কিন্তু বাংলা ভাষা যেভাবে স্পষ্টভাবে অনর্গল আমরা বলতে পারি মায়ের ভাষা হিসাবে, সেই হিসাবে অন্য কোনো ভাষা আমরা ওভাবে বলতে পারি। সেজন্য এটা আল কোরআন দিয়া আরবি ভাষাটা শেখা যায়। আচ্ছা, আরবি ভাষা যে শিখতে হয়, শেখা যায়, এটা কোরআনে ইঙ্গিত দিয়েছে যে কোরআন ভাষাবিদদের জন্য ফরাসি পণ্ডিত বলেছে একটি শব্দকোষ। এবার আসে শব্দকোষ। শব্দকোষ হলো শব্দকোষ হলো অভিধান। বাংলাতে আমরা শব্দকোষ বলি শব্দের ভান্ডার। শব্দ যেখানে অর্থ জমায়েত করা হয়েছে এবং প্রতিটি শব্দের অর্থ বলা হয়েছে, ওটাকে আমরা শব্দকোষ, শব্দের ভান্ডার। এই শব্দের এই অর্থ, এই শব্দের এই অর্থ, এই শব্দের এই অর্থ, এই শব্দের এই অর্থ, এগুলিকে আয়ত্তে আনা, এগুলিকে পরিশ্রম করে এগুলিকে শিখা, জ্ঞান খরচ করে উপলব্ধি করা, এই অর্থগুলি বোঝা, এটা হলো কোরআনের গুরুত্ব। তখন কোরআনের
অর্থ বুঝতে পারবো, ব্যাখ্যা বুঝতে পারবো, কোরআনে কি বুঝতে পারবো? অর্থ, ব্যাখ্যা সব কিছু আমরা আয়ত্তে আনতে পারবো, বুঝতে পারবো, যদি আমরা উপলব্ধি মনে মনে করে শিখতে চাই, আগ্রহ প্রকাশ করি, মনে মনে আগ্রহ করি, তাহলে বাংলায় তর্জমা বিশিষ্ট, অর্থ বিশিষ্ট কোরআন নিয়া সেখান থেকে অর্থগুলি, কোনটা শব্দের অর্থ কি, এগুলি বুঝে বুঝে আমরা শিখতে পারি। সেই জন্য ফরাসি পণ্ডিতের ভাষা কোরআনকে শব্দকোষ হিসেবে করা হয়। কোষ কোষ, সব কিছু শব্দ যেখানে জমা থাকে। আচ্ছা, এবার আসো কোরআনে রিডিং, জের জবর, হরফ, বাক্য যেগুলি আমরা পাঠ করি, হ্যাঁ, হরকত বাক্য যেগুলি পাঠ করি, এগুলি জের জবর দিয়ে আছে বলে আমাদের ভুল হচ্ছে না। কিন্তু এমন লোক আছে, পণ্ডিত লোক আছে, এমন জ্ঞানী লোক আছে, যারা কোরআন শরীফে অর্থ শিখেছে, শব্দের অর্থ শিখেছে, ব্যাখ্যা শিখেছে, তর্জমা শিখেছে। এদের জন্য আল কোরআন ব্যাকরণ হিসাবে গণ্য করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে গ্রামার তৈরি করার যারা আছে, এদের জন্য কোরআন ব্যাকরণের ভূমিকা পালন করে। জের হবে না জবর হবে, জবর হবে না পেশ হবে, এটা কি মারুফ সিগা হবে নাকি মজহুল সিগা হবে, এটার অর্থ ভবিষ্যতের অর্থ উঠবে নাকি চলে গেছে যে অতীতের অর্থ উঠবে, নাকি এটা বর্তমান যুগে চলতেছে যে এটার অর্থ বুঝবে, সেগুলি ওই কোরআনে অর্থ বুঝে বুঝে যারা করতেছে তাদের জন্য ফরাসি পণ্ডিত বলেছে এটা একটি ব্যাকরণ। এটা পড়ে শিখে আয়ত্তে আনা গেলে তার জন্য অশুদ্ধ বিশুদ্ধ হবে ব্যাকরণ হিসেবে, গ্রামার হিসেবে কোন ভয় নেই। কিন্তু যদি নিজে নিজে আগে শিখে না ফেলে, এটা যদি ব্যাকরণ হিসাবে তাকে যদি এটা শেখানো না হয়, ব্যাকরণে কি আছে না আছে, কোরআনকে এটা যদি উপলব্ধি নিজেও না করতে পারে, আপন থেকেও না শিখে, তাহলে এটা তার কাছে আসবে। তার জন্য ব্যাকরণ গ্রন্থ নয়। ব্যাকরণ গ্রন্থ হলো যারা কি ব্যাকরণ, গ্রামার, পড়ালেখার মধ্যে গ্রামার হিসাবে যে কেউ পড়ে শুদ্ধ করতে পারে, এটা শেখায়, তাদেরকে বলা হবে এই ব্যাকরণিক, বৈয়াকরণিক, বৈয়াকরণিক। কোরআনের
চিন্তা অভিনিবেশ সম্বন্ধে চিন্তা করে না, তাদের অন্তর তালাবদ্ধ। মুহাম্মদ সূরা আয়াত 24। এটা কি সম্পর্কে বলেছে? আল্লাহ তাআলার চিন্তা গবেষণা সহকারে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। চিন্তা গবেষণা সহকারে কোরআন পাঠ করার, কোরআন শিক্ষার কি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কিন্তু এগুলি আমরা সেইভাবে শিখি না। তবে সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কোরআন তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে চিন্তা গবেষণা করে করে পড়ার জন্য। তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করেন না? না, তাদের অন্তর তালাবদ্ধ। তালাবদ্ধ অর্থাৎ দরজা বন্ধ, শিকার দরজা বন্ধ, অন্তরের দরজা বন্ধ, কানের দরজা বন্ধ, তালা মারা। সেখানে কি আল কোরআনের হেদায়ত, আল কোরআনের মাহিত্য, আল কোরআনের চিন্তাধারা, আল কোরআনের অর্থ বুঝা, আল কোরআনের ব্যাখ্যা করতে পারা, আল কোরআনের তাফসীর করতে পারা, আর কি আল কোরআনের সারনজু শিখতে পারা, এগুলি সব ওই তালাবদ্ধ দরজার মতো ভিতরে করতে না। যতই পড়ুক না কেন, এই জায়গাটা দরজার ভিতরে তালাবদ্ধ যদি থাকে, সিলমারা থাকে, সেই কোরআন তাকে তার জন্য কোনো কাজে আসে। আল্লাহ তাআলা তাদের অন্তরে যদি তালাবদ্ধ করে, অর্থাৎ অন্তরে তালাবদ্ধ কাদেরকে করবে? যারা কোরআন এবং রাসূলের অনুসারী নয়, কোরআন এবং রাসূলের হাদিসের অনুসারী যারা, তারা ব্যতীত, আর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা যারা জানে তারা ব্যতীত, তাদেরকে এই তালাবদ্ধ ঘর থেকে বাইরে রাখা হয়। এটা আরকানে বলছে এটি কল্যাণময় কিতাব। এটা কল্যাণ ডেকে আনে, এটা এই কিতাব উপকার, কল্যাণ হতো উপকার ডেকে আনে। আর কি এই কল্যাণ আল কোরআন আপনার জন্য হে রাসূল আমি নাযিল করেছি, আল্লাহ বলতেছে, যাতে মানুষ আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ এ থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এটা সূরা সাদের মধ্যে আয়াত 29 মধ্যে লেখা আছে। আর সূরা কমরের মধ্যে লেখা আছে কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় আমি কোরআন উপদেশ গ্রহণ করার জন্য, গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কোরআনের কে আল্লাহ বলতেছে সহজ করে দিয়েছে। পড়বা, শিখবা, জানা, মাহিত্য বুঝার জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? ফাহাল মিন মুদ্দাকির,
তো উপদেশ গ্রহণকারী, উপদেশ নেওয়ার জন্য আগ্রহী ব্যক্তি যদি থাকে, আল্লাহ তাআলা ডেকে বুঝতেছে যে কেউ আছে, তাহলে আমি তাকে অন্তরের মধ্যে তারা খুলে দেব এবং তাকে বুঝিবা, চেষ্টা করে কোরআন বুঝিবা, অর্থ জানা, ব্যাখ্যা জানা, আমি এগুলি তারা খুলে দিয়ে তার অন্তরকে পরিষ্কার আয়নার মতো করে দেব। তাহলে বুঝা যাচ্ছে স্মরণ শক্তি এটাও আল্লাহর দান। কোনো কিছু পড়ে মনে রাখতে পারা, বুঝতে পারা, এটাও আল্লাহর দান। অর্থাৎ তার দরজা তারা দ্বারা হচ্ছে এইটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা এভাবে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় কোরআনের গুরুত্ব সম্পর্কে আরো বলেছেন, মাহিত্য সম্পর্কে আরো বলেছেন, মাহাত্ম সম্পর্কে, কি মহাত বরকবান, কোরআনের উচ্চ মর্যাদা সম্পন্ন মাহাত্ম, এটা সম্পর্কে আল্লাহ তাআলা গবেষণাকারীদের জন্য বলেছেন কোরআন সহি শুদ্ধ সুন্দরভাবে পাঠ করাও অত্যাবশ্যক, অতি অবশ্যই করতে, অতি আবশ্যক। কোরআন মজিদ ভুল ও অসুন্দর সুরে তেলাওয়াত করলে গুনাহ হয়। এটা তেলাওয়াত করলে গুনাহ, পাপ হবে। যদি অশুদ্ধ, মনের ইচ্ছা মতো অশুদ্ধ হলে হোক, শুদ্ধ হলে হোক, এটা না বুঝে হলে হোক, বুঝে হলে হোক, কোরআনকে উপলব্ধি খেয়াল না করে, এটাকে না বুঝে, বুঝার চেষ্টা না করে যদি এটা করা হয়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের অর্থ, এই কোরআনের সাহিত্য, এই কোরআনের ব্যাখ্যা তোমার অন্তর ভিতর যাবে না। এই জন্য কোরআন শরীফ সুললিত কণ্ঠে বুঝবার জন্য, নিজে যেমন বুঝবে অপরেও বুঝবার জন্য, সেটাকে কোরআনের দিকে মানুষ ধাবিত হইবার জন্য, আকৃষ্ট হইবার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কি বলছে যে আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্ট। ওয়ারাত্তিলিল কুরআনা, রাত্তিল, ওয়ারাত্তিল, ওয়ারাত্তিল, রাত্তিল, রাত্তিল তো কি? কোরআন শরীফকে ধীরে ধীরে আবৃত্তি করা। রাত্তিল অর্থ আবৃত্তি করা। আচ্ছা, ছন্দে ছন্দে কোরআন লিপিবদ্ধ করা, সেটাকে ওই ছন্দভাবে আবৃত্তি করার নাম হলো তারতিলের সাথে পড়া। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো তারতিল। আর রহমানির রহিম তারতিল, মালিকি ইয়াউমিদ্দিন তারতিল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তারতিল। কবিতা যেমন আবৃত্তি করতে সুন্দর লাগে, কোরআনকেও সুন্দরভাবে আবৃত্তি করে কবিতার মতো ছন্দ মিলিয়ে মিলিয়ে পড়লে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা তাকে বরকত দান করেন। এবং তাসবিদের সাথে যদি কোরআন পাঠ করে, তেলাওয়াতের সঙ্গে, আল্লাহ রাসূল বলেছেন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না,
সে আমাদের দলভুক্ত নয়। আমাদের দল মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুমিনের দল। মুমিনের দল হিসেবে হবে না যদি সে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। এমনি সওয়াব পাবে, সুললিত কণ্ঠে না করলে কিন্তু পূর্ণ সওয়াব সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসেবে অন্তর্ভুক্ত হওয়া, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়া, সবটুকু তার জন্য খোলাসা হয়ে যাবে এবং সবটুকু তার জন্য আল্লাহর তরফ থেকে সহজ হয়ে যাবে। সে যদি এই কোরআনটা রত্তিল করে করে পড়া হয়, আবৃত্তি করে পড়া হয়, আর যেটা এই ধরনের পড়বে না, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ধরনের পড়লে তাকে আমি উম্মত হিসাবে, আমাদের মুমিন হিসাবে গণ্য করে নেব। আর যদি এটার বাইরে মনোচ্ছা মতো করে, সে মুমিন হবে না এবং মুমিন হিসাবে তাকে গ্রহণ করা হবে না। সেই জন্য বলা হয়েছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে কোরআনকে কি তারতিলের সাথে এবং ছন্দ মিলিয়ে মিলিয়ে সুন্দর করে কবিতার ছন্দে মা কি মনে আনন্দ মিশিয়ে যদি কোরআনকে পাঠ করা না হয়, সে রাসূলের উম্মত হিসেবে সে খ্যাতি লাভ করতে পারবে না। কোরআন শরীফের ফজিলত, ওই মাহাত্ম্য, কোরআন শরীফের মাহাত্ম্য যেটা আমি বলেছি, ওগুলি সব বলছি গুরুত্ব। এখন দেখো মাহাত্ম্য। মাহাত্ম্য হলো মর্যাদা, গুরুত্ব। আর মাহাত্ম্যের মধ্যে পার্থক্য হলো মাহাত্ম্য, গুরুত্ব এবং মাহাত্ম্য, এই দুইটার মধ্যে মাহাত্ম্য এটা কি, এই কোরআনের ফজিলত, মানে এই কোরআনের ফজিলত অর্থাৎ মর্তবা। হ্যাঁ, এই কোরআনে মানুষকে কি কি উপহার দেবে, এটা হলো ফজিলত। এটা ফজিলত কি? আল্লাহ তাআলা বলেছেন মান কারা হারফান, তোমাদের বইয়ের 5 পৃষ্ঠায় দেখো, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসাল। যে কোরআন শরীফে পড়তেছে সে প্রতি হরফে 10টি করে করে সওয়াব পেতে থাকবে। হ্যাঁ, কয়টি করে করে সওয়াব পেতে থাকবে? 10টি করে করে সওয়াব পেতে থাকবে। এবং ওই 10টিকে বুঝে পড়লে 10.100 অথবা 7 গুণ বেশি, হ্যাঁ 7.70 গুণ সওয়াব সে পাবে। সবচাইতে ইবাদত, সবচাইতে দাসত্বের চিহ্ন, সবচাইতে আল্লাহর প্রেমাসক্ত, নিজেকেও প্রেমাসক্ত করা, আল্লাহকেও প্রেমাসক্ত করা, আল্লাহ আল্লাহ রাসূলের বন্ধুত্ব স্থাপন করা, এটা এই বাইহাকি হাদিসের মধ্যে বলেছে আফজালু ইবাদাতি ইবাদাতি উম্মতি কারাহুল কুরআন। এই মাহাত্ম্য সৃষ্টি করা, এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক সৃষ্টি করা, বন্ধুত্ব সৃষ্টি করা, এটা উত্তম পন্থা হলো কোরআন তেলাওয়াত দ্বারা করে সহি শুদ্ধভাবে, শুদ্ধতাভাবে কোরআন তেলাওয়াত করলে এগুলি তার জন্য মহা ইবাদত হয়। সুতরাং শিক্ষার্থীরা এগুলি সব পরীক্ষায় আসলে নিজে নিজে যে
কথাগুলি এখন শুনেছ, এগুলি নিজে নিজে নিজের রূপ দিয়া বুঝিয়ে দেওয়া নাম হলো কি? ওই যে সৃজনকারী হিসেবে গণ্য হবে, সৃষ্টিশীল হিসাবে গণ্য হবে। সৃষ্টিশীল প্রশ্ন এক প্রকার, নৈর্ব্যক্তিক প্রশ্ন আর প্রকার। সৃষ্টিশীল প্রশ্ন হলো হুবহু বইয়ের মতো লেখে লেখে তুলে দেওয়া নয়, গাইডে যেগুলি আছে এগুলির মধ্যে লেখে লেখে তুলে দেওয়া নয়, এগুলিকে জ্ঞান বুদ্ধি দিয়া আয়ত্ত করে নিজের ভাষা দিয়া সুন্দর করে এগুলি লিখে দেওয়ার নাম হলো, এগুলি কোরআনের মাহাত্ম্য তোমাকে কাজ করে। সুতরাং আমি আর তোমাদেরকে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এরপরে তোমাদের হিন্দু ধর্ম আছে মনে হয়, যারা হিন্দু পরীক্ষার্থী আছে তারা অবশ্যই বুঝবে হিন্দু স্যার ও এই ক্লাসের মধ্যে তোমাদেরকে এখনো এসে পড়বে। আমার ক্লাস শেষ হয়েছে, আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আমাদের পরবর্তী ক্লাস আমি তোমাদের জন্য ওই তোমাদের দ্বিতীয় সপ্তাহ নিয়ে আজকের দিন যেভাবে আমি পড়াতে আসছি সেভাবে আসবো ইনশাআল্লাহ। তাহলে